একাদশ ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে। চলো তোমাদেরকে একটা রেজাল্ট আমরা দেখিয়ে দিচ্ছি। এটা 11class.admission.gov.bd, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা সরাসরি এখানে চলে আসবা। একাদশ ভর্তি সিস্টেম, এখানে লগ ইন করে তোমাদের রেজাল্ট দেখতে হবে। তোমার রেজাল্ট কিন্তু আমি দেখতে পারবো না, এবং তুমি যদি কোথাও কিন্তু তোমার ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করবা না। আবারও বলতেছি, ইডিইউ এবং পাসওয়ার্ড যদি তুমি শেয়ার করো সেক্ষেত্রে কিন্তু তুমি ঝামেলায় পড়তে পারো। সো কখনোই তুমি কোথাও ইডিইউ পাসওয়ার্ড শেয়ার করবা না। তো আমি আপাতত আগে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি এবং আমি এখানে পরে ইডিইউটা নিয়ে আসতেছি। তো এরকমভাবে তোমরা এক্স্যাক্টলি মূলত তোমাদের রেজাল্টগুলো দেখবা। তো এই যে ইডিইউ এবং আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, ইডিইউ এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করব। এখান থেকে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরবর্তীতে শিক্ষার্থীর অ্যাকাউন্টে সরাসরি নিয়ে যাবে। আবারও বলছি, এখানে কিন্তু ইডিইউ পাসওয়ার্ড ছাড়া তুমি প্রবেশ করতে পারবে না, এটা কাউকে শেয়ার করবা না। ওয়েবসাইটের অবস্থা খুবই কাহিল। আচ্ছা ঠিক আছে, আমরা আবার দেখি। আচ্ছা, আমার মনে হয় কাজ হয়েছে। একটু স্বাভাবিকভাবে একটু দেরি হইতে পারে, বাট রেজাল্ট এভাবেই দেখা যাবে। সে দেখতে পাচ্ছে আমাকে কিন্তু অলরেডি প্রবেশ করাচ্ছে, মানে এমন একটা ঝামেলা। দেখি কী করে তারা, ইন্টারফেসে কী দেখাচ্ছে। বাট কত ওয়েবসাইটের সমস্যা হইতে পারে। বাট আমি একটু রেজাল্ট দেখেছি, রেজাল্ট দেখে লগ আউট করে আবার লগ ইন করে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছ যে রানা ইসলাম চলে এসেছে এবং ইওর স্ট্যাটাস দেখছে সিলেক্টেড। আগে দেখাচ্ছিল কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করা হয়েছে। এখানে কি কলেজ এসে সেটা দেখাই। সো রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ 3 ডট, এখানে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, নির্বাচন অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আবেদন অপশনে আমি দেখি আবেদন অপশনটা দেখে নিই যে আবেদন করুন। তো এটা হচ্ছে আবেদন দেখুন অপশনটা। তো এই যে শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে, ঠিক আছে, আবেদন করেছে। যেখানে দেখতে পাচ্ছ যে টোটাল ওর এই আবেদন এসেছে, যেখানে আর এখানে টোটাল 10টা কলেজ এসেছে। 10টা কলেজ থেকে যে কোনো একটা কলেজ ওকে নিবে। তো এখানে সর্বশেষে আসছে ডোমার গভর্নমেন্ট কলেজ, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ রয়েছে। 1 নম্বর ছিল রংপুর গভর্নমেন্ট কলেজ, কারমাইকেল কলেজ ছিল, রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ ছিল। সো এইগুলো কোনোটাই ওকে নেয় নাই। আমি যদি নির্বাচন অপশনে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো কোন কলেজটা নিয়েছে। নির্বাচন অপশন, আবারও বলতেছি কোথায়, নির্বাচন অপশনে ক্লিক করতে হবে, তবেই তুমি জানতে পারবা তোমার কোন কলেজটা এসেছে। সো এভাবে একদম সরাসরি তোমাদের রেজাল্টটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে নির্বাচন অপশনে ক্লিক করার পরবর্তীতে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। তবে এখানে বলে রাখি, তুমি কিন্তু চেষ্টা করবা যে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড কাউকে শেয়ার না করার। ইউজার আইডি পাসওয়ার্ড যদি তুমি কাউকে শেয়ার করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তুমি বড় বিপদে পড়তে যাচ্ছ, কারণ সে ওইটা নিয়ে তোমার যা ইচ্ছা তাই করতে পারবে। সো এটা কাউকে শেয়ার করবে না। গত কয়েক বছর আমরা রেজাল্ট দেখে দিতাম, তোমরা শুধু রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর আমাদেরকে দিতা, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন তোমাদেরকে সরাসরি নিজেদেরই রেজাল্ট দেখতে হয় এই ওয়েবসাইট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে। আর ওয়েবসাইটের অবস্থা তো কাহিল, তা তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও এই যে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে। এত বাজে একটা ওয়েবসাইট করেছে এবার, বাজে একটা সার্ভারে। মূল কথা হচ্ছে এতগুলো কাজ আমি কেন করব, এক পেজের মধ্যে সব কিছু থাকবে, তাই না, তাহলে ভালো হতো না। কিন্তু সেটা তারা না করে পুরোটাকে এমন একদম ঘুরাই ফিরাইয়া করছে। দেখো এভাবে আছে, আমি আবার লোডিং দিচ্ছি, দেখি হয় কি না। মানে অদ্ভুত একটা ব্যাপার। আমি মনে হয় রেজাল্ট দেখতে পারবো, চেষ্টা করতেছি রেজাল্ট দেখার ক্ষেত্রে। এখান থেকে মূলত রেজাল্ট দেখো ওয়েবসাইট ডাউন, মেজাজটা কান্না গরময় বলো। আমার বলে নেট চলে গেছে, কেমনটা লাগে বলো। এখন এখানে দেখাচ্ছে অপস দেখাচ্ছে, মূলত এটা একটু ঝামেলা করতেছে স্বাভাবিক, বাট রেজাল্টটা দেখিয়ে দেওয়ার কথা। বাট ওয়েবসাইটের সমস্যা করবে, তোমাদেরকে কোনো এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার অপশন রাখেনি যে তোমরা সেখান থেকে দেখবা, এই একটা অপশন ছাড়া। সো আমি চেষ্টা করে যাচ্ছি ওয়েবসাইটে ঢুকে তোমাদেরকে বারবার ট্রাই করতে হবে। সো আমি আবার হচ্ছে যে রিলোড বাটনে ক্লিক করলাম, বাট একবার কিন্তু আমাদের রেজাল্ট পেজটা আমরা দেখলাম, এর মধ্যে আবার রিলোড বাটন কী যে বোকা আমি করতেছি। দাঁড়া, আমি আবার এখান থেকে দেখি, ওয়েবসাইটটা এখান থেকে পুরোই হয়ে আছে, দেখি দেখা যায় কি না। কি একটা অবস্থা বলো। রেজাল্ট ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছ রেজাল্ট দেখতে পাইলাম, সেটা হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ ডোমার গভর্নমেন্ট কলেজ, ওর হচ্ছে কি এটা এসেছে অগ্রাধিকার নাম্বার 10 নম্বর যেটা রেখেছে সেটাই এসেছে। তো এইটা কিন্তু দেখাইলো যে অলরেডি এটা হচ্ছে যে ওর গভর্নমেন্ট কলেজটা এসেছে। মানে এই যে প্রথম পর্যায়ে নির্বাচিত ফলাফল দেখতে পাচ্ছ, এখান থেকে এইভাবে তোমরা ফলাফলটা দেখে নিতে পারবা যে এটা কত নম্বরে ছিল। এবং তুমি যদি এখন এটাকে অটো মাইগ্রেশন অন করতে চাও তাহলে এই যে হ্যাঁ অপশনে ক্লিক করে বা তো না অপশনে ক্লিক করে তুমি এটা না সিলেক্ট করে দিতে পারবা যে তুমি মাইগ্রেশন চাও না, যদি তুমি এখানেই ভর্তি হতে চাও। আর যদি তুমি চাও যে না আমি অটো মাইগ্রেশন অন করে রাখবো, তাহলে কিন্তু তুমি এটাকে হ্যাঁ অপশনে ক্লিক করে দিবা, ঠিক আছে, টেনে হ্যাঁ করে দিবা।
যাতে করে এটা অটো মাইগ্রেশনটা অন হয়ে থাকে এবং নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে নির্বাচন নিশ্চিত করবা। সো এইভাবে মূলত তোমাদের সব কাজগুলো শেষ করতে হবে, ঠিক এইভাবে ফলাফল দেখতে পারবা তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আবারও বলতেছি, মাই প্রোফাইল এসে এখানে একদম সবাই নির্বাচন অপশনে ক্লিক করলে তোমাদের ফলাফলটা চলে আসবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো। ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।